সম্মানিত মুসলিম, পাঁচজন ছাত্র এই বছর আল মুমতাজ কোরআনিয়া আলিয়া মাদ্রাসা এতিমখানা থেকে হাফেজ হয়েছে। এরা এই ছাত্র আলিম থেকে শুরু করে কোরআন শরীফের সূরা নাসের সিন পর্যন্ত শেষ করছে। এখানে শুরু, এখানেই শেষ। ছোট্ট মানুষরা আপনাদের দোয়া সহযোগিতা এরা এটুকু পর্যন্ত করা আসছে। আমাদের এই 18তম এই তাস্তারুল মাহফিল আমরা এই আজ পর্যন্ত 86 জন হাফেজে কোরআনের মাথার মধ্যে আমরা পাখি দিতে পেরেছি। আর 14 জন হইলে 100 জন হয়ে যাবে। দোয়া করবেন আল্লাহ যেন মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে। হুজুর ওয়াজ করলে ওই নিয়তে যে একজন হাফেজ যদি কবুল হয়ে যায় আল্লাহ দরবারে, তাহলে আমার মতো নগণ্য যে সারাদিন মাদ্রাসার পিছনে কষ্ট করি, তাতে এই উসিলা করে আল্লাহ জান্নাত দিতে পারে। অন্য কোনো আমল নিয়ে যাওয়াটা সম্ভব না। আপনারাও আছেন, সাথে আছেন। আল্লাহ যেন এদের উসিলা করে আমাদেরকে জান্নাতের পথ আল্লাহ সুগম করে দেন। আর যে পাথরের কথা বলছে যে তাইবে, আমি 2 মাস আগেও দেখলাম পাথরটা ঝুলে আছে। 2 মাস আগেও গিয়ে দেখলাম যে পাথরটা নবীকে ফিসাইয়া ফেলার জন্য এই তাইবের কাফের যুবকরা পাহাড়ের উপর থেকে ফেলেছিল। এটা পাহাড়ের অর্ধেক এসে এইভাবে লটকে গেছে। দেখে শরীরের পোষক করে দাঁড়িয়ে গেছে। এখনো জীবন্ত মুজিজা করা গেছে। নবীর সেই আরেকটি মুজিজা হলো আল কোরআন। যে এই আল কোরআন এটা সিনার মধ্যে নেওয়া বড় কঠিন। আপনি যদি আরাম দ্বারা না পারেন, আজকে গিয়ে শুরু করে দেখেন 15 দিন আপনার দিতে আসবে না। আমরা বড় হয়ে গেছি, নেতা নরম হয়ে গেছে, লুজ হয়ে গেছে। কিন্তু এদের আল্লাহ রাব্বুল আলামিনের মত একটা রহমত। এরা তাহাজ্জুদ নামাজের সময় ওঠে, উঠে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, তারপরে এরা কোরআন শরীফ নিয়ে বসে। ওই টাইমে ওরা যে একটা ঝোঁক দেয়, একটা পড়ে লড়তে লড়তে এই কোরআন তাদের সিনার মধ্যে বসে যায়। সুবহানাল্লাহ। 30 বার কোরআন শরীফ সিনার মধ্যে নেওয়া বড় ব্যাপার, বড় ভারী জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তান দুজনে কবুল করেন। এই বছরটি বাচ্চার তার মধ্যে সর্বপ্রথম হাফেজ মোহাম্মদ আবু বকর, পিতা মোহাম্মদ হাফিজুর রহমান, গ্রাম গাঙ্গুরিয়া, পোস্ট